আগে মার্কেটে আসলে এরকম উঁচা লম্বা চওড়া পাকা চুলওয়ালা বিদেশি মেয়েদেরকে দেখা যাইতো না, কিন্তু এখন আবার দেখা যায়। এর মানে গ্রামের মার্কেটগুলো অনেক পরিবর্তন হচ্ছে শহরের মার্কেটগুলোর মতো। যাই হোক বন্ধুরা, বিকেলবেলা কেনাকাটা করার জন্য যাচ্ছি। বেশ কয়েকদিন হলো এই বৃষ্টি, ঘর থেকে বের হওয়াই যায় না। আজকে বৃষ্টি কমছে, তাই বিকেল টাইমে বের হলাম, ভাইয়া সঙ্গে এসেছে। যাই হোক বন্ধুরা, প্রথমেই আমরা মার্কেটে ঢুকে আসলাম হচ্ছে বোরকা। এখান থেকে এখন আমরা হাজি বোরকা কিনবো ভাবির জন্য, আমার জন্য না। ভাবি আসার সময় বলে দিছে তার জন্য যেন আসার সময় আমরা একটা হাজি বোরকা এবং হিজাব নিয়ে আসি। যাই হোক, সমস্যার বিষয় হচ্ছে বোরকার দোকানে তো আসলাম, কিন্তু ভাবির বোরকার সাইজ কিন্তু জানা নাই। সেই জন্য একটা সমস্যা হয়েছে। বারবার বাড়িতে ফোন দিচ্ছিলাম, কিন্তু কেউই ফোন রিসিভ করতেছে না। যাই হোক, যখন ফোন ব্যাক দিবে তখন আমরা বোরকার সাইজ শুনে এখান থেকে বোরকা নিয়ে যাব। বোরকা কিন্তু আমরা পছন্দ করে দামাদামি করেই রেখেছি। যাই হোক বন্ধুরা, বোরকার দোকান থেকে আপাতত আমরা আসলাম এই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকানে। এই দোকানে বাচ্চাদের সব কিছুই পাওয়া যায়। এখানে এই বাচ্চাদের দোকানে আসার সময় একটা বিদেশি মেয়েকে দেখতেছি। এই যে দেখেন, এগুলো কিন্তু আগে আমাদের গ্রামের মার্কেটে থাকতো না, কিন্তু এখন প্রায় মার্কেটেই দেখা যাচ্ছে। আমাদের মার্কেটগুলো কিন্তু এখন অনেক উন্নত হচ্ছে এবং অনেক পরিবর্তন হচ্ছে। যাই হোক, বাচ্চাদের দোকানে আসার প্রধান কারণ হচ্ছে এখান থেকে আমার মেয়ের জন্য চশমা কিনতে হবে। অনেক দিন হলো সে বায়না করছে একটা চশমা কিনবে, সেই জন্য এই দোকানে আসলাম। এই যে দেখেন, এখানে হরেক রকমের চশমা রাখা আছে। এই যে দেখেন, এই চশমাগুলোর মধ্যে থেকে এই যে হলুদ কালারের যে চশমাটা দেখতেছেন, এই চশমাটা কিন্তু আমরা নিছি। 150 টাকা চাইছিল, দামাদামি করে 100 টাকা দিয়ে এই চশমাটা আমরা নিলাম। যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ রাখা ছিল। মেয়েদের মাথার হরেক রকমের কাঁকড়া, ক্লিপ এবং মেয়েদের হাতের ব্যাজ, ঘড়ি, অনেক কিছুই ছিল। তারপরেও ছিল ঘরের জিনিসপত্র, বিভিন্ন ধরনের বাটি, চেয়ার, গ্লাস, বালতি। এছাড়াও এই যে এই পাশে ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের গাড়ি, এই যে রিক্সা গাড়িগুলা। এই গাড়ি দেখে তো আমার মেয়ে কান্নাকাটি শুরু করছে, সে কিনবে, কিন্তু এই গাড়ির দাম 3000 টাকা চাইছে। এত টাকা কিন্তু আমরা আজকে কেনাকাটা করার জন্য নিয়ে আসি নাই। দোকান থেকে আসবেই না, একদম দোকানের খুঁটি ধরে কান্না করতেছে। পরে অনেক বুঝিয়ে তাকে ওইখান থেকে নিয়ে আসলাম বোরকার দোকানে। ওকে বললাম যে তোমাকে আবার যখন আসি তখন কিনে দিব। যাই হোক, বোরকার দোকানে এসে এই যে আমরা সাইজ শুনে কিন্তু এখান থেকে বোরকা নিচ্ছি, কালো হাজি বোরকা। এই যে বোরকাটার দাম নিয়েছে আমাদের থেকে 1200 টাকা। বন্ধুরা, কেনাকাটা করতে করতে কিন্তু রাত হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। অলরেডি আকাশে মেঘও ধরে গেছে। বাড়িতে গিয়ে পৌঁছাতে পারবো কিনা জানি না, কিন্তু এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।